জীবনে গুনাহ করে ফেলেছো, তওবা করো, ইস্তেগফার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সেই মহামান্বিত রজনী, শবে বরাতের রজনী কিছুদিন পরেই আমাদের সামনে চলে আসবে। অর্থাৎ আজকে শবে বরাতের যে চাঁদ উঠে গেছে, শাবানের চাঁদ, প্রথম রজনী আজকে। আগামী 14টা রজনীর মাথায়, আগামী 13টা রজনীর পরেই 14 নাম্বার রজনীর দিনেই, ওই রাতটিই হবে আমাদের শবে বরাতের রাত, শবে বরাতের রজনী, ভাগ্য রজনী যাকে বলা হয়। ভাগ্য রজনী আপনি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন, আল্লাহ সারা বছর ভুল করেছি, মাফ করে দাও। সারা বছর অভাবী ছিলাম, তুমি আমার অভাব দূর করে দাও। আমি অসুস্থ ছিলাম, আমাকে সুস্থ করে দাও। যাবতীয় হালাল যে সকল জিনিস, জায়েজ যে সকল চাওয়া পাওয়া আছে, ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি চেয়ে নিতে পারেন, আমিও চেয়ে নিতে পারি। ওই একটি সুযোগ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে রেখেছেন। এর একটাই কারণ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতাল লিল আলামিন 63টা বছর একটানা শুধু উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে কান্না করেছে, এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে বলেছিল, ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার উম্মতরা অল্প হায়াত পাবে, এত অল্প হায়াতের জিন্দিগিতে কিভাবে তারা জান্নাত হাসিল করবে, তারা দুনিয়া করবে, তারা সংসার করবে, তারা পরিবার নিয়ে চলবে, সমাজবদ্ধ হয়ে চলবে, তারা পরিবার সমাজ ঠিক রেখে কিভাবে আল্লাহ ইবাদত করে সবার আগে জান্নাতে যেতে পারে, তুমি সেই একটি ফয়সালা দান করো। তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের চাওয়া পাওয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বছরে 5টি রাত দান করলেন। ওই 5টি রাতকে আল্লাহ শ্রেষ্ঠ রাত হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই রাতের মধ্যে শবে বরাতের রজনী একটি রজনী, শবে কদরের রজনী, এইভাবে করে আরাফার দিন, 2 ঈদের রাত্র, শবে মেরাজ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজনী, এইভাবে করে কয়েকটি রাত এবং দিন আমাদেরকে দান করেছেন, যে সকল দিন এবং রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বেশির থেকে বেশি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনে তোমরা রাত্রি জাগরণ করিও, নফল ইবাদত বন্দেগী জিকির আজগার তসবিহ তাহলিল ইস্তিগফারের মধ্যে করে দুরূদ শরীফ পাঠের মধ্যে তোমরা রাত্রি যাপন করিও। ওই রাতে আল্লাহর কাছে তোমরা যা চাইবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, দেখতে দেখতে শবে বরাত আমাদের কাছে প্রায় চলে আসলো। শবে বরাত সমাগত